নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি পনিরের কোপ্তাকারি। তার জন্য কিন্তু দেখুন আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি পিস পিস করে, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন কিছুটা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি আদা। সব কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। আরেক জায়গায় আমি নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ, আছে 4 মগজ গোটা, বড় ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা 6-7টা, আর আছে কাজু বাদাম। তো চলুন দেখি রান্নাটা কেমন করে করছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কিন্তু রান্নাটা পুরো সাদা তেলেই করছি। তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা বলসগুলো। পনিরগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে এর মধ্যে একদম অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি কিন্তু গোল গোল করে এগুলো বলসগুলো বানিয়ে রেখেছি। আর এই বলসের ভেতরে আপনারা চাইলে একটা করে কিশমিশ দিতে পারেন। আমি দিই নাই, বেশি কিশমিশের টেস্টটা ভালো লাগে না বলে আমি কিন্তু সেটা দিই নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই পনির বলসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি কিন্তু আস্তে আস্তে একটা একটা করে সবই দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কাজু বাদাম, 4 মগজ আর কিশমিশ। এটাকে হালকা লাল লাল করে একটু হতে হতেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। তারপর দিয়ে দিলাম রসুন আর আদা। এবার কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন কিশমিশ আর কাজু বাদামগুলো কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প করে নুন। নুনটা দিয়ে দিলে এগুলো কিন্তু পুড়বে না, আর খুব ভালোভাবে আবার সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। প্রায় পেঁয়াজটা নরম হয়ে এসছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি আবার কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু অনেকটা প্রায় নরম হয়ে এসছে। আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে সম্পূর্ণ তেল থেকে উঠিয়ে নেব। আমি কিন্তু এই তেলটাকে একদম ছেঁকে ছেঁকে সব উঠিয়ে নিয়েছি। উঠিয়ে ওটাকে আমি হালকা করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ওই তেলের মধ্যেই আমি এটাকে পুরোটা দিয়ে দিলাম। মশলাগুলো ঠান্ডা করে কিন্তু পেস্ট করেই আমি এর মধ্যে আবার দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো আর ঝাল মশলা কিছুই অ্যাড করছি না। দিয়ে দিলাম কিছুটা বাটার। এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়া কোনোভাবেই পড়বে না, তাই আমি হলুদ পাউডার দিলাম না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প করে ক্রিম। ক্রিমটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা স্বাদ অনুসারে যদি নুন কম হয় তাহলে অল্প নুন দেবেন। আমি কিন্তু তখন যে নুনটা দিয়েছিলাম সেই নুনেই কিন্তু আমার একদম ঠিকঠাক নুন দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি আর নুন দিলাম না। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো তখন আমি দিয়ে দিলাম ওই ভাজা পনির বলগুলো। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে একদম কম আঁচ করে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আমি কিন্তু একটু পরপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে করে আবার ঢেকে দিব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে রাখবেন, নাহলে কিন্তু নিচটা লেগে যাবে, যেহেতু ক্রিম দেওয়া আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বেল বাটনটাও টিপে দেবেন, তাহলে এরপরে যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে।
আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে পনির কোপ্তাকারি বানিয়ে আপনারা রুটি, নান, তরকার সাথে খেয়ে দেখবেন, সত্যিই কিন্তু খুব ভালো লাগবে। আপনারা যারা কসুরি মেথি ভালোবাসেন তাহলে তারা কসুরি মেথিটা হালকা গরম করে দিতে পারেন। আমার রান্না কমপ্লিট। বাই বাই।